মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের টুটিয়াম গ্রামের টুটিয়াম পল্লী উন্নয়ন সমিতির দুটি পুকুর খনন ও উন্নয়নে ৩০ লক্ষ টাকার প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। প্রকল্পে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজ করার ফলে পুকুরের দুই পাশের মাটি ধসে পড়তে শুরু করেছে। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। পুকুর খননের নামে সরকারি টাকা লুটপাট করা হচ্ছে বলে অভিযোগ তুলেন তারা। অফিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুকুর ১-এর উন্নয়ন প্রকল্পের জন্য ২০২৪-২৫ অর্থ বছরে প্রায় ৩০ লাখ টাকা বরাদ্দ করা হয়। এই প্রকল্পের প্রথম চুক্তি হয় MS জাহিদ ট্রেডার্সের সাথে, কিন্তু প্রকল্পের কাজ শুরু না করেই এই প্রতিষ্ঠান প্রকল্পটি নতুন করে বিক্রি করে দেয় BK ট্রেডার্সের কাছে। এলাকাবাসীরা বলেন, প্রকল্পের আওতায় পুকুরের ঘাটলা নির্মাণ, দুই পাড় সুরক্ষার জন্য পাইলিং এবং মাটি সুরক্ষা প্রাচীর নির্মাণের কথা থাকলেও সেসব কাজও খুবই নিম্নমানের উপকরণ দিয়ে করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, সরকারি প্রকল্প ব্যক্তিগতভাবে বিক্রি করেন কি করে? জনগণের টাকায় প্রজেক্ট হয়, আর সে প্রজেক্টের টাকা কয়েকজন ঠিকাদারের পকেটে চলে যায়। সরকার লক্ষ লক্ষ টাকা পুকুর উন্নয়নের জন্য বরাদ্দ দেয়, অথচ পাড় ভেঙে যাওয়ার কারণে আমাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে পারছে না। নিয়ম অনুযায়ী পুকুর খনন কাজ শুকনো মৌসুমে করার কথা হলেও বর্ষা মৌসুমে প্রকল্পের কাজ শুরু হয়, তাই অতি বৃষ্টিতে পুকুরে পানি জমে খনন সম্ভব হয়নি। বাসিন্দারা বলেন, পুকুরের পাড়গুলো যেভাবে ভেঙে পড়েছে, যদি কোনো বড় দুর্ঘটনা হয় এর দায় কে নেবে? এছাড়া এই প্রকল্পের সঙ্গে যুক্ত MS জাহিদ ট্রেডার্সের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো বক্তব্য দিতে চাননি। তবে BK ট্রেডার্সের স্বত্বাধিকার বলেন, অতি বৃষ্টির ফলে পাড় ধসে পড়েছে, সেগুলো ঠিক করে দেয়া হবে। উপজেলা প্রকৌশলী খন্দকার এনামুল সালেহীন জানান, টুটিয়াম পুকুরের কাজ এখনও শেষ হয়নি। অতি বৃষ্টির ফলে পাড় ধসে পড়েছে, সেগুলো ঠিক করে দেয়া হবে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।